আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশে এরিনা। আজকে আমি আপনাদেরকে এই প্লেট ম্যাটটা করে দেখাবো। এটার সাইজ হচ্ছে 16.5 ইঞ্চি। দেখতে পাচ্ছেন আমি ব্লক করেছি, স্টার্চ ব্লক, এবং স্টার্চ ব্লকের টিউটোরিয়ালও চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। এটার সাইজটা হচ্ছে 16.5 ইঞ্চি। আমি করেছি সামার ইয়ার্ন দিয়ে। এখানে লেস দ্যান 100 গ্রামস সামার ইয়ার্ন লাগবে। হুক নিয়েছি আমি 2 মিলিমিটার্স। ব্যাক সাইড, পেছনের সাইডটাও খুবই মসৃণ। তো টিউটোরিয়ালটা স্টার্ট করার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর কেউ যদি এই টেবিল ম্যাটটা অর্ডার করতে চান তাহলে আরকে গ্যালারিতে কন্ট্যাক্ট করবেন, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এক্স্যাক্টলি এটা পেতে চাইলে প্রি অর্ডার করতে হবে, লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটার সেটটা হচ্ছে 6 পিসেসের একটা সেট। 6 পিস ডিফারেন্ট কালারও নিতে পারেন অথবা সেম কালারও অর্ডার করতে পারেন। তো চলুন তাহলে আমি টিউটোরিয়ালটা স্টার্ট করে দিব। আর টিউটোরিয়াল স্টার্ট করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে হুক সাইজ নেব হচ্ছে 2 মিলিমিটার্স। এটা হচ্ছে সফট রাবারের একটা চিকন কাটার হুক সেট। এই সেটটা আপনারা আরকে গ্যালারিতে পাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো প্রথমে আমাকে এখানে ফাউন্ডেশন রিং করতে হবে, যার জন্য আমি প্রথমে একটা স্লিপ নট নিলাম। এবার 10টা চেইন নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেইন নিয়ে প্রথম চেইনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ। এই হয়ে গেল আমার ফাউন্ডেশন রিং। এবার ফার্স্ট রাউন্ডের কাজ করছি। 3টা চেইন নিলাম। 3টা চেইন নিয়ে এই রিংয়ের ভেতর দিয়ে আমি 19টা ডাবল ক্রোশে নিব। যেটা হচ্ছে 1 2 3 4, টামটাম সরো, 5 6 7। এভাবে করে আমি 19টা ডাবল ক্রোশে নিয়ে ফেলি। 19টা ডাবল ক্রোশে নিয়ে আসে। এবার প্রথমে যে 3টা চেইন নিয়েছিলাম সেটার 3 নাম্বারটার ভেতর দিয়ে স্লিপ স্টিচ। এই হয়ে গেল আমার ফার্স্ট রাউন্ড। ওকে, এখন আমি এটা কেটে দিব। এটা ফুল রাউন্ডের ভেতর দিয়ে চলে গিয়েছে। তো আপনারা এই কেচিটাও আরকে গ্যালারিতে পাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেকেন্ড রাউন্ড করব। সেকেন্ড রাউন্ডের শুরুতে প্রথমে 4টা চেইন নিব। 1 2 3 4। এবার পরের ঘরে একটা ডাবল ক্রোশে, একটা চেইন, পরের ঘরে একটা ডাবল ক্রোশে, চেইন 1, পরের ঘরে একটা ডাবল ক্রোশে, চেইন 1, ডাবল ক্রোশে। এভাবে করে সেকেন্ড রাউন্ড করব। চেইন 1, ডাবল ক্রোশে। সেকেন্ড রাউন্ডের শেষে ডাবল ক্রোশে করেছি, চেইন নিলাম, নিয়ে প্রথমেই যে আমি 4টা চেইন নিয়েছিলাম সেটার 3 নাম্বারটায় 1 2 3, 3 নাম্বারটার ভেতরে স্লিপ স্টিচ। ওকে, থার্ড রাউন্ড শুরু করছি। প্রথমে 3টা চেইন নিয়ে এই 3টা চেইন যেখান থেকে শুরু হয়েছে ঠিক সেই গোড়াতেই একটা ডাবল ক্রোশে, চেইন 1, পরবর্তী ডাবল ক্রোশের মাথায় 2টা ডাবল ক্রোশে, 1 2, চেইন 1, পরবর্তী ডাবল ক্রোশের মাথায় 2টা ডাবল ক্রোশে, চেইন 1, পরবর্তী ডিসির মাথায় 2টা ডিসি ডাবল ক্রোশে। করে থার্ড রাউন্ড শেষ করব।
থার্ড রাউন্ড শেষ করার সময় প্রথমে যে 3টা চেইন ছিল সেটার ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে ফেলেছি। ফোর্থ রাউন্ড শুরু করব, 3টা চেইন নিব। প্রথমে 1 2 3 নিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশেটা সেটার উপরে 2টা ডাবল ক্রোশে নিব। 1 2 চেইন 1, তারপরে ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের মাথায় 2টা ডাবল ক্রোশে। 1 2 চেইন 1, পরবর্তী ঘরে একটা, তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশে নিব। 1 2 হয়ে গেল। চেইন 1, ডাবল ক্রোশে, কি 2টা ডাবল ক্রোশে। এভাবে করে ফোর্থ রাউন্ড করব। 4 নম্বর রাউন্ড শেষ, 5 নম্বর রাউন্ড শুরু করব। 5 নম্বর রাউন্ডের শুরুতে প্রথমে 3টা চেইন, 1 2 3, পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে, চেইন 2, এরপরে পরবর্তী 3টা ঘরে একটা একটা করে 3টা ডাবল ক্রোশে। 1 2 3, আবার চেইন 1, সরি চেইন 2 হবে, চেইন 2, পরবর্তী 3টা ঘরে 3টা ডাবল ক্রোশে। 1 2 3, চেইন 2। তো এভাবে করে হবে আমাদের, এটা হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার 5। ওকে, এরপর রাউন্ড নাম্বার 6ও ঠিক একইভাবেই হবে, শুধুমাত্র চেইন 2 এর জায়গায় চেইন 3 হবে। তারপর রাউন্ড 7 হবে, যেখানে চেইন 2 এর জায়গায় চেইন 4 হবে। তারপর রাউন্ড 8-এ হবে চেইন 5, রাউন্ড 9-এ হবে চেইন 6 এবং রাউন্ড 10-এ হবে চেইন 7-এর গ্যাপ। হ্যাঁ, এই জায়গাটায় এখানে যে আমরা এখানে চেইন 2 এর গ্যাপ নিলাম, মানে 3DC চেইন 2, 3DC চেইন 2, এটা হচ্ছে আমাদের রাউন্ড 5। রাউন্ড 6-এ হবে 3DC চেইন 3, রাউন্ড 7-এ হবে 3DC চেইন 4, রাউন্ড 8-এ হবে 3DC চেইন 5, রাউন্ড 9-এ হবে 3DC চেইন 6 এবং রাউন্ড 10-এ হবে 3DC চেইন 7-এর গ্যাপ। তাহলে আমরা একবারে এখন আমি রাউন্ড 10 পর্যন্ত করে তারপরের কাজটা আপনাদের দেখাবো। 10 নম্বর রাউন্ড পর্যন্ত আমার করা শেষ, যেরকম হবে 10 নম্বর রাউন্ডের পরে। তো এবার আমি 11 নম্বর রাউন্ড শুরু করছি। প্রথমেই 3টা চেইন, তারপরে এই দুটো স্টিচের উপরে 2টা ডাবল ক্রোশে, 1 2, এরপর 4টা চেইন নিব, 1 2 3 4 নিয়ে এবার এখানে আমার 7টা চেইন ছিল, সেই 7টা চেইনের 4 নাম্বারটার ভেতর দিয়ে সিঙ্গেল ক্রোশে করব। তাহলে 1 2 3 4, 4 নাম্বারটার ভেতর দিয়ে সিঙ্গেল ক্রোশে। আবার 4টা চেইন, এই 3টা ডিসির উপরে 3টা ডিসি, 1 2 3, আবার 1 2 3 4, 1 2 3 1 2 3 4, 4 নম্বর চেনের ভেতর দিয়ে সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4, আবার 3টা ডাবল ক্রোশের উপরে 3টা ডাবল ক্রোশে, 1 2 3। তো এরকম হবে আমাদের 11 নম্বর রাউন্ড।
তো আমার এখানে 11 নম্বর রাউন্ড করা শেষ। এখন আমি 12 নম্বর রাউন্ড দেখাবো। 12 নম্বর রাউন্ডের পরে আর কোনো রাউন্ড আমি দেখাবো না, কারণ 12 নম্বর থেকে একদম 26 নম্বর রাউন্ড পর্যন্ত সব কাজ সেম, শুধুমাত্র ডাবল ক্রোশে এবং চেইনের সংখ্যা ডিফারেন্ট, যেটা আমি স্ক্রিনেও লিখে দিব এবং আপনাদের ডেসক্রিপশন বক্সও আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আমি এখন 12 নম্বর রাউন্ড আপনাদেরকে প্রথমে দেখাই। এখানে অলওয়েজ এই কাজগুলো সেমই থাকবে। এই পোর্শনটা যেভাবে বুনিয়েছি পুরোটুকু সেভাবেই বোনাবো। তো 3টা চেইন নিলাম, এটা একটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে নিলাম। এরপরে 2টা চেইন, তারপরে এই যে সিঙ্গেল ক্রোশেটা ছিল এখানে, এই সিঙ্গেল ক্রোশের ভেতর দিয়ে এখানে 2টা ডাবল ক্রোশে, 1 2, এরপরে 2টা চেইন, সরি 1টা চেইন হবে, এবং সেম এই একই স্পেস দিয়েই আরও 2টা ডাবল ক্রোশে, 1 2। ওকে, এরপরে 2টা চেইন নিয়ে এই 3টা ডাবল ক্রোশে যেটা, সেটার উপরে 3টা ডাবল ক্রোশে, 1 2 3। আবার 2টা চেইন নিয়ে এই সিঙ্গেল ক্রোশের ভেতর দিয়ে একটা, 2টা ডাবল ক্রোশে, 1টা চেইন, সেম স্পেস দিয়ে একটা, 2টা ডাবল ক্রোশে, 2টা চেইন, এই 3টার ভেতর দিয়ে 3টা ডাবল ক্রোশে, 1 2 3। ওকে, এভাবে এই রাউন্ডটা হবে। এবং এরপর প্রত্যেকটা রাউন্ডে কিভাবে হবে, এখানে যে 3টা ডাবল ক্রোশে সেগুলো সেমই থাকবে, ডিফারেন্টটা তাহলে কোথায় হবে, ডিফারেন্সটা কোথায় হবে, এখানে যে আমি এই 3টা ডাবল ক্রোশে থেকে এখানে পাস হওয়ার জন্য যে চেইন নিলাম, হ্যাঁ এই যে এই 3টা ডাবল ক্রোশের পরে এখানে যে আমি চেইনটা নিলাম এই ক্লাস্টারটা করার জন্য, এটার নাম্বারিং ডিফারেন্ট হবে, এবং এখানে এই যে ক্লাস্টারটা করেছি এটার যে ডাবল ক্রোশে এবং মাঝখানে যে চেইনের এই যে একটা চেইনের গ্যাপ, এখানে ডিফারেন্সটা হবে। এবং এরপর প্রত্যেকটা রাউন্ডে এই ক্লাস্টারটা কি দিয়ে হবে, এই আগের রাউন্ডের যে ক্লাস্টার এটার মাঝখানে যে চেইনের গ্যাপটা থাকবে এটার ভিতর দিয়ে। ওকে, তো এই রাউন্ডটা আমি আগে শেষ করে ফেলি। 12 নম্বর রাউন্ড শেষ। 13 নম্বর রাউন্ডে জাস্ট হচ্ছে পরে ক্লাস্টারটা কোথায় হবে সেটা দেখিয়ে দিচ্ছি, এবং এরপর 26 নম্বর রাউন্ড পর্যন্ত সব কিছুর হিসাব আপনারা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সেও দেখতে পাবেন। তো তাহলে 13 নম্বর রাউন্ডটা শুরু করলাম একইভাবেই, 2টা চেইন, এরপর থেকে অনেকগুলো রাউন্ডে মানে যেই 3টা জায়গায় আমাদের ভেরিয়েশনটা হবে, এই যে এখন যে চেইন 2টা নিলাম সেখানে এই যে ডাবল ক্রোশের সংখ্যায় এবং মাঝখানে এই যে চেইনের গ্যাপটা এখানে, এই 3টা জায়গায় বিভিন্ন রাউন্ড পরপর ডিফারেন্সটা হবে, হিসাবটা ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে পেয়ে যাবেন। তো এখন ক্লাস্টারগুলো কোথায় করব, এই যে ক্লাস্টারের মাঝখানে যে চেইনের গ্যাপটা থাকবে এটার ভেতর দিয়ে। তো এই রাউন্ডে হবে 2টা ডাবল ক্রোশে, এর আগের রাউন্ডে ছিল 1টা চেইন, এখানে হবে 2টা চেইন, আবারও একই স্পেস দিয়ে 2টা ডাবল ক্রোশে, আবারও 2টা চেইন, এই 3টা ডাবল ক্রোশে তো অলওয়েজ সেম থাকবে। তো এখানে 1 2 3, 3টা ডাবল ক্রোশে, আবারও চেইন 2, এই চেইন 1 গ্যাপের ভেতর দিয়ে 1 2, 2টা ডাবল ক্রোশে, চেইন 2, সেম স্পেস দিয়ে 1 2, 2টা ডাবল ক্রোশে, চেইন 2, আবার 3টা ডাবল ক্রোশে, 1 2 3, চেইন 2। ওকে, তো এভাবে করে আমি একদম 26 নম্বর রাউন্ড পর্যন্ত করে দিব এবং আপনাদের হিসাবটা
দেখিয়ে দিচ্ছি। আমি এটা করে ফেলেছি এবং ব্লকিংও করে ফেলেছি। আমি আপনাদেরকে এখন মাপটা এবং অন্যান্য হিসাবটা দেখাবো। তো আমি এখানে 26 নাম্বার রাউন্ড পর্যন্ত করিনি, আমি 19 নাম্বার রাউন্ড পর্যন্ত করেছি। 19 নাম্বার রাউন্ড পর্যন্ত করাতেই আমার এটা হচ্ছে একদম 16.5 ইঞ্চি হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমি এজন্য আর এরপরে প্লেট ম্যাটের থেকে বড় হওয়ার কোনো প্রয়োজন নেই। 16 থেকে 16.5 ইঞ্চি রাউন্ড শেপের খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা সাইজ। তো এই জন্য আমি 19 নাম্বার রাউন্ডের পরে আর করিনি। কিন্তু কেউ যদি এর থেকে চিকন সুতা দিয়ে করেন, 9 তার দিয়ে করেন, তাহলে তারা একদম 26 নম্বর রাউন্ড পর্যন্ত কন্টিনিউ করবেন। তো 12 নম্বর রাউন্ডে আমার এখানে ছিল 2টা চেইন, 3টা ডাবল ক্রোশের পরে 2টা চেইন, 2টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশে, সেটা আমি দেখিয়ে দিয়েছি। 13 নম্বর রাউন্ডও সরি 2টা চেইন, 2টা ডাবল ক্রোশে, 1টা চেইন, 2টা ডাবল ক্রোশে, এভাবে ছিল 12 নম্বর রাউন্ডে। 13 নম্বর রাউন্ডটা আমি তারপর আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে 2টা চেইন, 2টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশে। 14 নম্বর রাউন্ডে হয়েছে আমার 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে, 3টা চেইন, 3টা ডাবল ক্রোশে, ওকে। 15 নম্বর রাউন্ডে হয়েছে আমার 2টা চেইন, তারপরে 4টা ডাবল ক্রোশে, 3টা চেইন, 4টা ডাবল ক্রোশে। এরপরে 16 নম্বর রাউন্ড একই, 2টা চেইন, 4টা ডাবল ক্রোশে, 3টা চেইন, 4টা ডাবল ক্রোশে। 17 নম্বর রাউন্ড হয়েছে আমার 2টা চেইন, 5টা ডাবল ক্রোশে, 3টা চেইন, 5টা ডাবল ক্রোশে। 18 নম্বর রাউন্ডে হয়েছে আমার 2টা চেইন, 5টা ডাবল ক্রোশে, 3টা চেইন, 5টা ডাবল ক্রোশে, এই যে এই জায়গার হিসাবটা। এরপরে আমার 19 নম্বর রাউন্ডে একদম লাস্ট রাউন্ড যেটা আমি এটার জন্য নিয়েছি, সেটাতে হয়েছে 3টা চেইন, 5টা ডাবল ক্রোশে, 4টা চেইন, 5টা ডাবল ক্রোশে, 3টা চেইন, 3টা ডাবল ক্রোশে, তারপর এখানে হচ্ছে 3টা চেইন, 5টা ডাবল ক্রোশে, 4টা চেইন, 5টা ডাবল ক্রোশে, 3টা চেইন। এটা ছিল আমার 19 নম্বর রাউন্ড। তো মানে হচ্ছে জাস্ট হচ্ছে এই এতটুকুন অংশের আমার হিসাবটা ডিফারেন্ট হলে জিনিসটা বড় হচ্ছে। এরপরে আমি এটা ছিল আমার 18 নম্বর রাউন্ড, এবং ডেসক্রিপশন বক্সে 19 থেকে 26 নম্বর রাউন্ডের মেজারমেন্টটা আপনারা পাবেন, অথবা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে 19 থেকে 26 নম্বর রাউন্ড পর্যন্ত করতে হলে কীভাবে করে বাড়াতে হবে। যেহেতু আমি আগে এই সাইজটা পেয়ে গিয়েছি 16.5 ইঞ্চি, এই জন্য আমি আর এই 19 নম্বর রাউন্ডের 18 নম্বর রাউন্ডের পরে 19 নম্বর রাউন্ডের পরে আর আমি বাড়াইনি। হ্যাঁ, তো এই হয়ে গেছে আমার প্লেট ম্যাট। খুব সুন্দর এবং খুব দ্রুত এটা করে ফেলা সম্ভব। আপনারা খুব অল্প সময়ে একটা রাউন্ড ম্যাট শেষ করে নিতে পারবেন। ওকে, তো আমি আজকের মতো টিউটোরিয়ালটা এখানেই শেষ করব। আই হোপ আপনারা এটা ট্রাই করবেন, আর আমাকে দেখানোর জন্য আমার ফেসবুক গ্রুপ এসো ক্রোশেট শিখতে জয়েন থাকতে পারেন। সো টিল দ্য নেক্সট টিউটোরিয়াল, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।